আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বিধিমতো আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করে তারা তাদের প্রতিপালকের নিকট এই কর্মের সুনিশ্চিত পুরস্কার পাবে। এরশাদ হচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা উদবিউনা মা আনফাকু মান্নাউ ওয়া লা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না, দান গ্রহীতাকে কষ্ট দেয় না, তাদের জন্যই রয়েছে পুরস্কার তাদের প্রতিপালকের কাছে। তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। সূরা আল বাকারা আয়াত নম্বর 262। কোরআন সম্বন্ধে আমরা জানলাম আল্লাহ কি বলছেন। আসুন কি বলছেন। বর্ণিত হাদিসটি তাফসিরে কিতাব তাফসিরে বাগবি 1 খণ্ডে 325 পৃষ্ঠায় ইমাম আহমদ ও তিরমিজি সূত্রে হযরত আব্দুর রহমান ইবনে আমু শামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, সংকটকালীন বাহিনীর জন্য তথা তাবুক যুদ্ধের সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আগমন করেন এবং মুদ্রাগুলো হযরত রাসূল সাল্লামের নিকট পেশ করেন। বর্ণনাকারী বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল ওই মুদ্রাগুলোর মধ্যে তার হাত মোবারক ঢুকিয়ে তা নাড়াচাড়া করেছিলেন এবং বলেছিলেন, ইবনে আফফান আজকের পর যে আমলই করুক সে আর ক্ষতিগ্রস্ত হবে না। মহান আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এবং দান গ্রহীতাকে কষ্ট দেয় না, তাদের জন্যই রয়েছে পুরস্কার তাদের প্রতিপালকের কাছে। তাদের জন্য কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম যে দান করলে দান গ্রহীতাকে কষ্ট দেওয়া যাবে না, তাহলে তার দান বিফল হয়ে যাবে।